আসসালামু আলাইকুম। আবারও ফিরে এসেছি হোয়েন আই ফ্লাই টুয়ার্ডস ইউ ড্রামাটির দ্বিতীয় পার্ট নিয়ে। এর আগের পার্টে আমরা দেখেছিলাম র্যাং আর সুজাইজা র্যাংয়ের বাসায় যায়। সুজাইজা র্যাংয়ের কুকুরটি দেখে অনেক আদর করে আর সেখানে তারা গ্রুপ স্টাডি শুরু করে। একটু পর র্যাংয়ের আঙ্কেল বাসায় আসে। তখন সুজাইজা তাকে দেখতে গেলে দেখতে পায় এটা আর কেউ না, এটা তো সুজাইজারই ক্লাস টিচার আর ইনি হলেন র্যাংয়ের আঙ্কেল। কিন্তু এতদিন র্যাং তাকে কিছুই বলেনি। সে র্যাংকে এটা বললে তখন র্যাং বলে তুমি তো আমার কাছে কখনো জিজ্ঞাসাই করনি। তখন সুজাইজা র্যাংয়ের আঙ্কেলকে দেখে ভয়ে দৌড় দিতে গেলে র্যাংয়ের আঙ্কেল বলে ভয় পেও না। অন্যদিকে ফ্র্যাঙ্কের নানি তো ফ্র্যাঙ্ককে মারতে থাকে কারণ ফ্র্যাঙ্ক তার কোনো কথাই শোনে না। তখন সেখানে ফ্র্যাঙ্কের বন্ধুরা আসে আর বলে ফ্র্যাঙ্ক আজকে ড্রামা ক্লাবের জন্য প্রস্তুতি নিচ্ছে কারণ তারা আগামী দিন সেখানে পারফরমেন্স করবে। শুনে তো ফ্র্যাঙ্কের নানি অনেক খুশি হয় কারণ তার নাতনি স্টেজে পারফরমেন্স করবে, এটা তার কাছে অনেক গর্বের বিষয়। পরের দিন সুজাইজা যখন স্কুলে আসে তখন র্যাংয়ের আঙ্কেল মানে তার টিচার তাকে বলে তোমার যদি ম্যাথে কোনো সমস্যা হয় তাহলে তুমি আমার কাছে এসো বা র্যাংকে জিজ্ঞাসা করো, সে তোমাকে হেল্প করবে। অন্যদিকে আমরা দেখতে পারি জিয়াং খুব অস্বস্তি নিয়ে রাস্তায় হাঁটছিল। তখনই তার ক্রাশ সেখানে চলে আসে আর ক্রাশ তাকে জিজ্ঞেস করে কি হয়েছে তোমার, কিন্তু জিয়াং তো তার পার্সোনাল সমস্যা তাকে বলতে পারে না। তখন তাকে সাইকেলে করে নিয়ে চলে যায়। জিয়াং খুব খুশিও হয়। সে তার পিছন থেকে ক্রাশের ছবিও তুলে নেয়। তারপরের দিন তাদের স্কুলে একটি স্টেজ পারফরমেন্স ছিল। সেখানে প্রিন্সের ক্যারেক্টারে ছিল জিয়াং এর ক্রাশ, কিন্তু সে সেখানে আসেনি কারণ সে বাইক অ্যাক্সিডেন্ট করেছিল। তখন তারা অনেক চিন্তিত হয়ে যায় যে এখন প্রিন্সের ক্যারেক্টার কে করবে। তখন তারা ডিসিশন নেয় র্যাংই করবে প্রিন্সের ক্যারেক্টার। তারা সেখানে খুবই ভালোভাবে তাদের স্টেজ পারফরমেন্স শেষ করে। পরের দিন তারা স্কুলে আসলে দেখতে পারে সুজাইজার সাথে অনেক ছেলেরা কথা বলছে। তখন গোরাং বলে যে সুজাইজা কালকে ড্রামা করার পর অনেক ফেমাস হয়ে গিয়েছে যার ফলে সবাই তার সাথে কথা বলতে চায়। এটা দেখে র্যাং তো মনে মনে খুব জেলাস ফিল করে। এদিকে সব ফ্রেন্ডরা মিলে জিয়াং এর ক্রাশকে হাসপাতালে দেখতে যায়। তারপর গুরান যখন একা একা স্কুল থেকে বাসায় যাচ্ছিল তখন সেই ছেলেগুলো আসে যাদের সাথে বাস্কেটবল খেলা নিয়ে তার ঝামেলা হয়েছিল। তো সেই ছেলেগুলো তাকে একা পেয়ে সেখানেই ধরে। অতঃপর সেখানে চলে আসে জিয়াং। তো জিয়াং এমন ভাব ধরে যেন মনে হয় সে সবাইকে মেরে উদ্ধার করে ফেলবে, কিন্তু তখনই সে গুরানকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। গুরাং হাঁ করে তাকিয়ে থাকে। এই ছেলে ফ্র্যাঙ্কের নানির দোকানেও চলে আসে আর সেখানে এসে বাজে ব্যবহার শুরু করে দেয়। তারপর তারা ফ্রেন্ডরা সহ এগিয়ে আসে। তখন ফ্র্যাঙ্ক বলে তোরা এখানে আসিস না, আমি ব্যাপারটা সামলাচ্ছি। তো তাদের দুজনকে আড়ালে নিয়ে ফ্র্যাঙ্ক তাদের ইচ্ছে মতো ধোলাই দেয়। যত দিন যায় তাদের ফ্রেন্ডশিপের বন্ডিংটি আরো ভালো হতে থাকে। এদিকে র্যাংয়ের আরেকজন ভাই বিদেশ থেকে আসে। সে পড়ালেখায় খুবই ভালো ছিল যার কারণে তার মা আর আত্মীয় স্বজন সবাই তাকে পছন্দ করত। র্যাংয়ের মা তখন বলতে থাকে সে যদি তার ছোট ভাইয়ের থেকে কিছু শিখতে পারে তাহলে তার জন্যই ভালো। এই কথাটা রান্নাঘর থেকে শুনে ফেলে র্যাং। অপরদিকে সুজাইজা তার খালাতো ভাইয়ের জন্য খাবার কিনতে আসে আর সেখানে শুরু হয়ে যায় সেলের প্রতিযোগিতা। এটা নিয়ে কাড়াকাড়ি চলতে থাকে। তখন র্যাং সুজাইজাকে দেখে ফেলে। তখন তারা সব থেকে কথা বলতে বলতে বের হয়। এরপর যখন বাসায় চলে আসে তখন সুজাইজা বলে চলো না, আমার খালার বাসা এখানে, তুমিও চলো আমার সাথে। তখন র্যাংও রাজি হয়ে যায়। তখন তারা সেই রোডের ভিতর দিয়ে আসতে গেলে আশেপাশের মানুষ মন্তব্য করতে থাকে আর সেটি তার মাকেও জানিয়ে দেয়। আর সুজাইজার মা সুজাইজার বাবাকে বলে দেয়। তখন তার বাবা রেডি হয়ে যায় সে কোন ছেলের সাথে আসছে তাকে মারার জন্য। তো যখন র্যাং আসে তখনই তার সামনে আক্রমণ শুরু হয়ে যায়। তখন সুজাইজা বলে তার স্কুলের বন্ধু, সে তার ফিজিক্স আর ম্যাথে তাকে হেল্প করে। তখন সুজাইজার বাবা বলে এটা তুই আগে বলবি না। তখনই তার আত্মীয়তা শুরু হয়ে যায় আর র্যাংকে নিয়ে আসে নিজের বাসায় আর বলে ডিনার তুমি আমাদের সাথেই করে যাবে। এটা বলে সুজাইজার বাবা রান্নাঘরে ঢুকে যায় রান্না করার জন্য। আজকে 31st নাইট ছিল। সেখানে গুরানের মা তো ডক্টর ছিল, তাই সে সেখান থেকে রোগী দেখতে চলে যায়। একটু পর তার বাবাও চলে যায়। তো গুরান সেখানে একা হয়ে যায়। তখন সে জিয়াংকে কল করে জিজ্ঞাসা
জিজ্ঞাসা করে সে কি করছে। জিয়াং তো 31st নাইট সেলিব্রেট করছে, তার সাথে ফ্রাঙ্ক ও তার নানিও 31st নাইট সেলিব্রেট করছে। পরপরই জিয়াং আর গুরাংরা একই অ্যাপার্টমেন্টে শিফট হয়। সেখানে জিয়াং আর গুরাং সবকিছু ঘুরে দেখতে থাকে। রাতের বেলায় ফ্রাঙ্ক জিয়াংকে কল করে বলে যে গুরাংয়ের কি হয়েছে, কারণ গুরাং তার ফোন তুলছে না। তার রুমে গিয়ে দেখ জিয়াং কলিং বেল দিলে গুরাং দরজাটি খুলে দেয়। তখন জিয়াং গুরাংকে অনেক কিছু বললে গুরাং তো পাত্তা না দিয়ে শুয়ে পড়ে। অতঃপর জিয়াং গুরাংয়ের শরীরে হাত দিয়ে দেখে তার অনেক জ্বর। তখন সে ফ্রাঙ্ককে জানায় যে গুরাংয়ের জ্বর হয়েছে। তখন সে গুরাংয়ের সেবা করতে থাকে। কিছুক্ষণ পর গুরাংয়ের ঘুম ভাঙলে তখন সে জিয়াংকে দেখতে পায় আর গুরাং অনেক খুশিও হয়। এখন জিয়াং উঠলে জিয়াং তাকে জিজ্ঞাসা করে কেমন ফিল করছো। তখন গুরাং বলে খুব ভালো। জিয়াং বলে ফ্রাঙ্ক তোমাকে নিয়ে অনেক চিন্তিত ছিল, তাই তোমাকে দেখতে এসে দেখি তোমার এই অবস্থা। জিয়াং যখন সেখান থেকে চলে যেতে যায় তখনই তার গায়ের উপরে পড়ে যায়। দুজনেই তাড়াহুড়ো করে উঠে যায়। এর মধ্যে ফ্রাঙ্কও সেখানে চলে আসে। রাতে যখন ফ্রাঙ্ক আর গুরাং দুজনে ফ্লোরে শুয়ে পড়ে তখন গুরাং সেই কথাটা ভেবে মুচকি মুচকি হাসতে থাকে। অন্যদিকে র্যাং আর সুজাইজাও সবসময় ফোনে চ্যাটিং করতে থাকে। তারা সবাই মিলে একটি কনসার্টে আসে। সেখানে সবাই জোর করে যেন র্যাংও গান গায়। তখন র্যাংকে সবাই জোর করায় সে গান গায়। র্যাং তখন এক পলকে সুজাইজার দিকে তাকিয়ে থাকে আর সুজাইজাও এক পলকে তাকিয়ে থাকে। তারপর তারা সমুদ্র সৈকতেও যায়। তারপরের দিন গুরাং জিয়াং এর জন্য একটি গিফট নিয়ে আসে, কারণ গুরাং তো মনে মনে জিয়াংকে পছন্দই করছিল। সেই মুহূর্তে সেখানে ফ্রাঙ্ক এসে জিয়াংকে বলে এটা তোর ক্রাশ দিয়েছে। তখন গুরাং আর কিছুই বলতে পারে না। তখন সেও বলে হ্যাঁ এটা তোমার ক্রাশ দিয়েছে। এটা দেখে তো জিয়াং আসলে সত্যি সত্যি ভাবে যে তার ক্রাশ দিয়েছে। পরের দিন অফ ডে থাকায় তারা গুরাং এর বাসায় আসে স্টাডি করতে। তখন জিয়াং গুরাং এর রুমে গেলে কম্পিউটারে দেখতে পারে যে এটা আসলে তার ক্রাশ পাঠায়নি, এটা গুরাংই দিয়েছে। এরপর দিন জিয়াং স্কুলে গেলে সবাই জিজ্ঞাসা করে ঘড়িটা কে দিয়েছে। তখন সে বলে একজন গিফট করেছে। অন্যদিকে সুজাইজা র্যাং রাতের বেলা স্টাডি করছিল। তখন হঠাৎ করে কারেন্ট চলে যায়। তো সেখানে র্যাং মোমবাতি জ্বালায়। এটা আবার বাইরে থেকে সেই মেয়েটি ছবি তুলে নেয় আর সেটা জমা দিয়ে দেয় তাদের শিক্ষকের কাছে। তখন দুইজনকেই ডাকা হয়। তখন ক্লাস টিচার তাদের এই বিষয়টি জিজ্ঞাসা করে। প্রিন্সিপালও এই বিষয় নিয়ে খুবই রেগে যায়। তখন র্যাংয়ের আঙ্কেল অর্থাৎ সুজাইজার ক্লাস টিচার প্রিন্সিপালকে বলে ওরা একজন আরেকজনকে পড়ালেখায় সাহায্য করে। এভাবে র্যাংয়ের আঙ্কেল প্রিন্সিপালকে ম্যানেজ করে নেয়। সুজাইজা সেখান থেকে যেতে লাগলে পিছন থেকে সেই মেয়েটি তাকে ডাক দেয়। তখন সুজাইজা বলে এই কাজটি তুমি করেছো। তখন সে বলে হ্যাঁ আমি সত্যিটা বলে দিয়েছি। তখন সুজাইজা বলে তুমি এত মিথ্যুক কেন। আরো অনেক কথা বলে সেখান থেকে চলে যায়। ঘটনাটি র্যাংয়ের মাও জেনে যায়। তখন সে এই স্কুল থেকে তাকে ট্রান্সফার করাতে চায়। স্কুল ছুটির পর সুজাইজা যখন তার সাথে বকবক করতে থাকে তখন র্যাং বলে তুমি চুপ করো, কারণ র্যাংয়ের মন খারাপ ছিল। সুজাইজা না বুঝেই তাকে সরি বলে সেখান থেকে চলে যায়। বাসায় যে সুজাইজা ভাবে র্যাং হয়তো অন্য কোনো মেয়েকে পছন্দ করে। এরপর থেকে সুজাইজা র্যাংকে ইগনোর করতে শুরু করে। এদিকে তার বন্ধু বান্ধব জেনে যায় যে র্যাং ট্রান্সফার হচ্ছে স্কুল থেকে। জিয়াং সুজাইজাকেও বলে। এরপর র্যাং রাতে বাস স্টপে এসে সুজাইজাকে সরি বললে তাদের সব ঝামেলা মিটে যায়। পরের দিন সকালে স্কুলে র্যাংয়ের ভাই আসে, কিন্তু র্যাং তাকে ইগনোর করে। বাসায় গেলে তার ছোট ভাই তাকে গেম খেলার জন্য আবদার, তখনও র্যাং তাকে ইগনোর করে, কারণ তার বাবা মা তার তুলনায় তার ছোট ভাইকে খুবই আদর করত। তখন তার ভাই তাকে ডিস্টার্ব না করে চলে যায়। তখনই র্যাং গেম খেলতে চলে আসে আর তখনই র্যাংয়ের মা আসে আর র্যাংকে বকাঝকা করতে থাকে যে তুমি কি তোমার ছোট ভাইকেও নষ্ট করবে। তখন তার ছোট ভাই রাগান্বিত হয়ে বলে ভাইয়া তো আমাকে জোর করেনি, আমি ভাইয়াকে জোর করেছিলাম। তোমরা কেন সবসময় ভাইয়ার সাথে এরকম করো। এটা বলে সে রাগ করে সেখান থেকে চলে যায়। এরপরেই তার ভাইয়ের ভর্তি পরীক্ষা চলে আসে। সেখানে র্যাং তাকে আগিয়ে দিয়ে আসে আর তাকে একটি চকলেট দেয় আর ভালোভাবে পরীক্ষা দিতে বলে। তারপর তারা সবাই মিলে একটি মেলাতে যায়। সেখানে সুজাইজা আর র্যাংও ছিল।
তারা আপন মনে বসেছিল। তখনই র্যাং তার মনের কথা সুজাইজাকে বলে দেয় যে সে সুজাইজাকে পছন্দ করে, আর সুজাইজা তো অবাক হয়ে যায়। এইভাবে তারা একে অপরকে ডেট করতে শুরু করে, আর সেইখানে তাদের প্রথম কিস হয়। এভাবে বছরের পর বছর তাদের রিলেশনশিপ আগাতে থাকে। তারা এক একজন এক এক জায়গা থেকে গ্রাজুয়েশন শেষ করে। সুজাইজা একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে ইন্টার্ন হিসেবে যোগ দেয়। অন্যদিকে র্যাংও ইঞ্জিনিয়ার হয়ে যায়। তারা দুজন একই শহরে থাকতো বলে তারা একে অপরের সাথে দেখা করতে পেত, আর সেই সময়ের মুহূর্তগুলো সুজাইজা সবসময় রেকর্ড করে রাখতো। অপরদিকে গুরাংও ডাক্তার হয়ে গিয়েছিল। ডক্টর ডিগ্রির জন্য সে আলাদা কান্ট্রিতে ছিল। অপরদিকে জিয়াংও সাংবাদিক হয়ে যায়। তারা সবাই বিভিন্ন কান্ট্রিতে ছিল বলে ভিডিও কলে কথা বলতো। অতঃপর তারা সবাই একসাথে মিলিত হয়। সবাই সেখানে পুরোনো দিনের মতোই পার্টি করতে থাকে। তারপরের দিন তারা 3 জন ফ্রেন্ড মিলে রেস্টুরেন্টে আসলে সেখানে জিয়াংকে দেখতে পায়। জিয়াং এসেছিল তার অন্য একটি ফ্রেন্ডের সাথে। এটা দেখে গুরাংয়ের জেলাস ফিল হতে থাকে। তখন র্যাং বুঝে যায় যে সে জিয়াংকে খুবই পছন্দ করে। তখন সে গুরাংকে বলে সে যেন জিয়াংকে সব বলে দেয়। এরপর জিয়াংয়ের একটি ফ্রেন্ড গুরাংকে বলে, জিয়াং যে তোমাকে পছন্দ করে এটা তুমি জানো? এটা শুনে গুরাং সেখান থেকে দৌড়ে চলে যায় আর জিয়াংকে জড়িয়ে ধরে। সেইখানে তার জীবনের প্রাপ্তির একটি হাসি দেয়। অপরদিকে র্যাং তার একটি প্রজেক্ট পুরো মাল্টিন্যাশনাল কোম্পানির কাছে লঞ্চ করে। এরপর কোনো একটা দিন র্যাং সুজাইজাকে বিয়ের প্রপোজাল দেয়, আর সুজাইজাও এতে খুব খুশি হয় আর রাজি হয়ে যায়। এরপর তাদের বিয়ের অনুষ্ঠান দেখানো হয়। এখানে তার ফ্রেন্ডরা সহ প্রত্যেকের পরিবারের সদস্য ছিল। অতঃপর তাদের দুজনেরই সেখানে বিয়ে হয়ে যায়, আর 2 জন ফ্যামিলি আর তার ফ্রেন্ড সার্কেলরা মিলে সেখানে খুবই আনন্দ করে, আর এগুলো সব ভিডিওতে ক্যাপচারও করে। তাদের সংসার জীবনও অনেকটা ভালো কাটতে থাকে। একদিন হুট করেই সুজাইজা র্যাংকে জানায় সে প্রেগনেন্ট। এটা শুনে র্যাং তো অনেক খুশি হয়, আর ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। তো ড্রামাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। ধন্যবাদ।